বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখাবো আহ, যারা ছাদের যেই ভুলের কারণে আপনার ছাদ ড্যাম হয়ে যায়, আপনারা কিভাবে ছাদ ঢালাই করবেন এবং ঢালাইয়ের আগে কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আজকে আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন অবশ্যই। দেখলে আপনারা যারা ছাদ ঢালাই করবেন এবং যারাই মিস্ত্রি আছেন তারাও আশা করি সতর্ক হয়ে যাবেন যে ভুলের কারণে ছাদ ড্যাম হয়ে যায় এবং ছাদের কোয়ালিটি ভালো হয় না। দর্শক, দেখেন যে এখানে প্রথমে যেই সিঁড়ির কাজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন খুব ভালোভাবে যে প্রথমে সিঁড়ি কিন্তু কাভারিং একুরেট রাখতে হবে এবং সিঁড়ির যেই মাপ আপনারা হয়তো কেবই 6 ইঞ্চি করেন, কেবই 4 ইঞ্চি করেন, কেবই 5 ইঞ্চি করেন। দেখেন এখানে কিন্তু 6 ইঞ্চি দ্বারা দাপ মারা হয় এবং 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কিন্তু নিচের কাভারিংগুলো যেন একুরেট থাকে। দেখা যাচ্ছে যে অনেক সময় সিঁড়ির নিচে থেকে উপরে অনেকটাই বেশ কম হয়। আপনার হলো যে কাভারিংটা এক সাইডে 5 ইঞ্চি হয় আর এক সাইডে 7 ইঞ্চি হয় এবং এটা যেন ঠিক থাকে। নেক্সট টাইমে অবশ্যই দেখেন যে খুব ভালোভাবে ছাদ কেয়ারিং করা লাগবে, যে পানি বা দ্বারা একভাবে একসাথে পরিষ্কার করে দিবেন খুব সুন্দর করে। এখানে কিন্তু আমরা যে পানি পাইপ দিয়ে একবারে স্প্রিড দিয়ে আমরা পুরো ছাদ ভালোভাবে ধুয়ে নিতেছি এখানে, যাতে করে কোনো ছাদে বাড়তি কোনো ময়লা এবং কোনো কিছু যেন না থাকে, ধুলাবালু, যাতে করে সব কিন্তু ভালোভাবে পরিষ্কার করতেছি এখানে। দর্শক, তারপরে লেবেলটা করবেন খুব সুন্দরভাবে। যে লেবেল কিন্তু যদি না হয় তাহলে ছাদের কোয়ালিটি ভালো হয় না। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেবেল করা লাগবে, যে চতুর্দিকে সুতা টানিয়ে এক লেবেল যেন লেবেল ঠিক থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাতে করে আপনার ছাদ যেন কোনা দিয়ে ওচা নিচা না হয় সেজন্য। এবং আপনি যেই নিচে প্লাস্টার করবেন অবশ্যই প্লাস্টারও এক সমান মাল খাবে। আর যদি আপনি এই ছাদ লেভেল একুরেট না হয় তাহলে অবশ্যই আপনাদের এখানে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। নিচ দিয়ে যে এক সাইডে দেখা যাচ্ছে 2 ইঞ্চি বালু খাচ্ছে আর কান দিয়ে যে বালু খাবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, লেবেল লেবেল যেন একুরেট থাকে এবং নিচের বলিগুলো কিন্তু খুব পোক্ত দিবেন যাতে করে ভেঙে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু একুরেটভাবে লেবেল করতেছি এখানে দেখেন। তারপর আমাদের কিন্তু পুরো দাপ একুরেটভাবে মারা হয়ে গেছে এখানে। দর্শক দেখেন খুব সুন্দরভাবে আমরা দাপটা মেরেছি এবং প্রতিটা দাপ এবং যে ছাদের কোয়ালিটি, এখানে কিন্তু আমরা যে রড দেখতে পাচ্ছেন রড কিন্তু আমরা 6 ইঞ্চি পর দিয়েছি এখানে। যেহেতু 1200 স্কোয়ার ছাদ এবং দ্বিতীয় ছাদ সেজন্য রড আমরা একটু আর ছাদ হবে না এখানে, এটা 2 তলা ফাউন্ডেশনের বাড়ি। সেজন্য এখানে কিন্তু খুব আমরা 6 ইঞ্চি পরপর রড দিয়েছি এবং একটা করে টপ রড দিয়েছি। এই লাট ছাদ প্রথম ছাদে আরও বেশি দেওয়া হয়েছে, এটা কিন্তু দ্বিতীয় ছাদ। এবং কারেন্টের যে কাজটা অবশ্যই ভালো মিস্ত্রি দ্বারা করবেন, আর তা না হলে কিন্তু কারেন্টের কাজে অনেক সমস্যা দেয়। দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের সিলিং কাটা লাগে, সেটা যেন না লাগে সেজন্য অবশ্যই আপনারা দেখেন যে আমাদের মিস্ত্রি সাহেব কত সুন্দরভাবে পাইপ তার রডের ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে অনেক সুন্দরভাবে। আমরা এখানে খুব সহজ এবং সরলভাবে দিয়েছি। কারেন্টের কাজটা অনেক সুন্দরভাবে ভালো মিস্ত্রি দ্বারা করতে হবে এবং যাতে করে কারেন্টের কাজ একুরেট হয়। দর্শক, দেখেন যে আমরা যে ব্লকগুলা দিয়েছি এবং ছাদের যে কাভারিং, অবশ্যই যারা কাভারিং দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো সিটের সাথে যেন রড না লেগে যায়। এখানে একটি বারবার বলছি যে
আপনাদের ছাদ ড্যাম হওয়ার মেইন উদ্দেশ্যই হলো কিন্তু রড যদি কাভারিং না থাকে, কাভারিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বারবার করে বলি, আপনারা কিন্তু কাভারিং অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে এখানে কিন্তু খাড়া ব্লক দেওয়া আছে এবং ছোট এক এক দেড় ব্লক দেওয়া আছে, যাতে করে কোনো ব্লকে কোনো সমস্যা না হয়। সমস্যা যে না হয়, কারণ হলো আপনার এটাই কিন্তু সবচাইতে বড় প্রবলেম, যে ছাদ ড্যাম হয়ে যাওয়ার। আপনি দেখবেন যে 2-1 বছর পরে নিচ দিয়ে যে ড্যাম হয়ে গেছে, ছাদ খসে পড়ে যাচ্ছে, কিন্তু আপনার হলো যদি কাভারিংটা না থাকে, অবশ্যই ভালোভাবে কাভারিং খেয়াল করবেন, যাতে করে ছাদের সাথে এবং রড এবং সিটের সাথে যেন রড না লেগে যায়।